ভারতের সংবিধানের আলোকে সহযোগী ফেডারালিজমের ধারণা একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক নীতি যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য ও সহযোগিতার ধারণাকে প্রাধান্য দেয়। সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী বিষয়গুলি কেন্দ্র, রাজ্য এবং সমবায় তালিকায় বিভক্ত। এর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে তাদের নিজস্ব সীমানার মধ্যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে সহযোগী ফেডারালিজমের মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়। উদাহরণস্বরূপ, জিএসটি পরিষদের গঠন কেন্দ্ররাজ্যের সহযোগিতার একটি চমৎকার উদাহরণ। এখানে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরা একত্রিত হয়ে দেশের একক কর কাঠামো প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া 2013 সালের শক্তি প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ সমবায় ফেডারালিজমের একটি সফল দৃষ্টান্ত। তবে প্রায়শই দেখা যায়, কিছু ক্ষেত্রে কেন্দ্ররাজ্যের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, কেন্দ্ররাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে আইনের শাসন প্রয়োগের ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে। এই পরিস্থিতিতে সংবিধানের 256 এবং 257 অনুচ্ছেদ কেন্দ্রীয় নির্দেশকে কার্যকর করার ক্ষমতা প্রদান করে। কিন্তু সহযোগী ফেডারালিজমের প্রকৃত অর্থ হল মতভেদ থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা। কোভিড-19 মহামারীর সময় কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকা বিতরণ ব্যবস্থা পরিচালনা এর একটি সাম্প্রতিক উদাহরণ। তাই সহযোগী ফেডারালিজম শুধুমাত্র একটি আইনি ধারণা নয়, এটি আমাদের বহুধর্মীয়, বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক সমাজকে সংহত রাখার একটি মাধ্যম।